ভাইরে ভাই, আজকের ভিডিওতে এমন একটি মোস্ট পাওয়ারফুল জিক্যাম ক্যামেরা শেয়ার করব যেটা দিয়ে ফটোগ্রাফি করলে আপনার মাথায় নষ্ট হয়ে যাবে। তো লাখ টাকা খরচ করে ডিএসএলআর বা আইফোন কিনে যে ফটোগ্রাফি করতে হবে এমন কোনো কথা নেই। আপনার হাতে থাকা স্মার্টফোনটা দিয়ে আপনি এইরকম ফটোগ্রাফি করতে পারবেন, যেমনটা আমার স্ক্রিনে এইমাত্র দেখতে পাচ্ছেন। তো আজকের ভিডিওতে আমি আপনাদের লাইভ প্রুফ এইরকমই ফটোগ্রাফি করে দেখাবো, যেমনটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। যদি এরকম ফটোগ্রাফি করে না দেখাতে পারি, ভিডিওতে ডিসলাইক অথবা চ্যানেলটি আনসাবস্ক্রাইব করে দিতে পারেন। তো চলুন কীভাবে এই ক্যামেরা অ্যাপটা ডাউনলোড করবেন, সেটআপ কীভাবে দেবেন, ফটোগ্রাফি কীভাবে করবেন, A to Z সম্পূর্ণ প্রসেসটা নিয়ে হাজির হয়েছে আমি মেহেদি। আর আজকের ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে থাকে, ভিডিওতে লাইক করতে ভুলবেন না, চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে দেবেন। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। তো ওয়েলকাম ব্যাক, চলে আসলাম মোবাইল স্ক্রিনে। আপনারা যদি আমার স্ক্রিনটা ফলো করেন তাহলে দেখতে পাচ্ছেন মোস্ট পাওয়ারফুল এই ক্যামেরা অ্যাপটা কিন্তু আমাদের ফোনে ইনস্টল করা আছে। তো ক্যামেরা অ্যাপটা কীভাবে আপনি ডাউনলোড করবেন ভিডিও শেষে আমি আপনাদের দেখিয়ে দেবো। চলুন তার আগে কীভাবে সেটআপ দিয়ে ফটোগ্রাফি করবেন সেই প্রসেসটা দেখাবো। তো শুরুতে যে কাজটা করবো, এই ক্যামেরা অ্যাপটা ওপেন করে দিয়ে আপনাদের কিছু ফটোগ্রাফি এবং সেটআপ করে দেখিয়ে দেবো। তো ক্যামেরা অ্যাপটা ওপেন করে দিলে ক্যামেরা অ্যাপের পারমিশন চাইবে, জাস্ট পারমিশনগুলো ফার্স্ট অফ অল আপনারা অ্যালাউ করে দেবেন। জাস্ট এখান থেকে গট ইটে ক্লিক করে দিলে ক্যামেরা অ্যাপটার যতগুলো সোশ্যাল মিডিয়ার লিঙ্ক আছে সবগুলো এখান থেকে দেখতে পাবেন। তো এখান থেকে ডানে ক্লিক করে দিয়ে গট ইটে ক্লিক করে দেবেন। তারপর ক্যামেরা অ্যাপটার নিচের দিকে এবং উপরের দিকে অনেকগুলো কিন্তু আপনি টুলস দেখতে পাবেন। তো দেখতে পাচ্ছেন ক্যামেরা অ্যাপটা কিন্তু ফাইনালি কিন্তু ওপেন হয়ে গেছে। লাইভ প্রুফ আপনাদের দেখাচ্ছি, রেজাল্টটা দেখতে পাচ্ছেন। তো শুরুতে আমাদের প্রয়োজন হবে এখানে XML ফাইল ব্যবহার করা। তো XML ফাইল আপনারা কই পাবেন এবং ক্যামেরা অ্যাপটা কই পাবেন, ভিডিও ডেসক্রিপশন বক্সে একটা লিঙ্ক দেওয়া থাকবে, সেই লিঙ্কে ক্লিক করে দিলে ক্যামেরা অ্যাপ এবং কনফিগ ফাইলটা ডাউনলোড করে নিতে পারবেন। তো এখান থেকে যে কাজটা করবেন, উপরের দিকে সেটিংসে ক্লিক করে দেবেন। আরেকটা কথা বলি V9 Pro বা LMC 8.4 LMC 8.8 এই ধরনের ক্যামেরা বাপ কিন্তু নতুন AGC Pro এই ক্যামেরা অ্যাপটা। তো আমি আপনাদের কিন্তু লাইভ প্রুফ ফটোগ্রাফি করে দেখাবো। অবশ্যই ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন। তো সেটিংসে ক্লিক করার পর এখান থেকে 2 থেকে 3টা আপনারা অপশন পেয়ে যাবেন। এখান থেকে অবশ্যই আপনারা HDR প্লাস যে অপশন আছে এটা আপনারা অফ করে দিবেন। এরপর যে কাজটা করবেন, এখান থেকে লোড কনফিগ দেখতে পাচ্ছেন, জাস্ট এই অপশনে ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলে এখান থেকে একটা XML ফাইল দেখতে পাবেন, চায়না ভার্সনের AGC পাওয়ার বাই রায়হান V9.8 AGC XML। জাস্ট এই ফাইলের উপর ক্লিক করে দিলে একটা টিকমার্ক চলে আসবে। আপনি কি করবেন, এখান থেকে টিকমার্ক করে দিয়ে লোডে ক্লিক করে দিলে ক্যামেরা অ্যাপের ভিতরে XML ফাইলটা সেটআপ হয়ে যাবে। তো ক্যামেরা অ্যাপ এবং কনফিগ ফাইল কিন্তু ভিডিওর ডেসক্রিপশন বক্সে আপনারা পেয়ে যাবেন। তো XML ফাইল সেটআপ করা হয়ে গেলে এখন XML ফাইল দিয়ে ফটোগ্রাফি করার জন্য উপরের দিকে অনেকগুলো টুলস দেখতে পাবেন। একদম কর্নারে জাস্ট এই গ্যালারি 5 অপশনে ক্লিক করে দিলে এখানে আপনি অনেকগুলো কনফিগ ফাইল দেখতে পাবেন। তো আমি কিন্তু মাত্র একটা কনফিগ ফাইল সেটআপ করলাম, আর দেখতে পাচ্ছেন ক্যামেরা অ্যাপটার ভিতরে কিন্তু অনেকগুলো কনফিগ ফাইল সেটআপ হয়ে গেছে। তো এখন এখান থেকে দেখতে পাচ্ছেন কতগুলো প্রিমিয়াম টাইপের কিন্তু কনফিগ ফাইল লোড হয়ে গেছে। এখান থেকে দেখতে পাচ্ছেন সুপার নাইট, সানসেট ন্যাচারাল, ম্যাক্রো লেন্স, SKY ব্লু, DSLR ম্যাক্স, ওকুয়া SKY, HD কালার, গ্রিন পার্ক, পিক্সেল কালার, রেড অ্যাপেল, ব্ল্যাক স্টাইল। তো যেগুলো দিয়ে প্রফেশনাল লেভেলের ফটোগ্রাফি করা যাবে মোবাইল দিয়েই, সেইগুলো XML ফাইল কিন্তু এখানে আপনারা দেখতে পাবেন। তো ফটোগ্রাফি করার জন্য কিন্তু বেশি পরিমাণে XML ফাইলের প্রয়োজন নেই, জাস্ট ভালো মানের কয়েকটা হলেই যথেষ্ট। তো এখন যে কাজটা করবেন, এখান থেকে DSLR ম্যাক্স দিয়েও ফটোগ্রাফি করতে পারেন এবং এখান থেকে SKYটা দিয়েও ফটোগ্রাফি করতে পারেন। তো আমার এখান থেকে যেটা সিলেক্ট করা আছে আমি সেটাই রেখে দেবো, তারপর আপনাদের কিছু ফটোগ্রাফি টেস্ট করে দেখাবো। তো ফাইনালি দেখতে পাচ্ছেন আমাদের ক্যামেরা অ্যাপটা কিন্তু ওপেন হয়ে গেছে এবং ক্যামেরার পিছনটা দেখতে পাচ্ছেন কত সুন্দর কিন্তু দেখা যাচ্ছে। তো দেখতে পাচ্ছেন আকাশের কালারটা কিন্তু কত সুন্দর দেখা যাচ্ছে, একদম আর কি রোদটাও প্রচুর দেখতে পাচ্ছেন এবং আকাশের যেটা স্কাই কালার দেখতে পাচ্ছেন, মেঘের কালারটা একদমই কত সুন্দর দেখা যাচ্ছে। তো লাইভ প্রুফ কিছু ফটোগ্রাফি সহ টেস্ট করে দেখাবো, যেমনটা প্রথমে আপনাদের বলেছি যে এইরকমই ফটোগ্রাফি আজকের ভিডিওতে করে দেখাবো। আর এই ক্যামেরা অ্যাপটা সকল অ্যান্ড্রয়েড ফোনে সাপোর্ট করবে, কোনো ধরনের সমস্যা হবে না। ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে আপনারা লিঙ্কে ক্লিক করে ক্যামেরা অ্যাপ এবং কনফিগ ফাইলটা ডাউনলোড করে নেবেন। তো আমি আপনাদের কিছু ফটোগ্রাফি করে দেখাই, 3 থেকে 4টা ফটোগ্রাফি করে নেব। জাস্ট এখান থেকে লক্ষ্য করবেন উপরের দিকে আসলে কনফিগ ফাইলটা সিলেক্ট করা আছে কিনা। সিলেক্ট করা থাকলে এখান থেকে জাস্ট আপনি গ্লাসের উপর প্রেস করে দিয়ে ছবিটা ফোকাস করে নেওয়ার পর হোয়াইট যে ক্যাপচার বাটন আছে নিচের দিকে এর উপর প্রেস করে দিবেন। দেখতে পাচ্ছেন গাইস, আমাদের একটা ফটোগ্রাফি কিন্তু করা কমপ্লিট হয়ে গেল। আমি আপনাদের 4-5টা ফটোগ্রাফি একসাথে করে নেব। দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমাদের নিজস্ব বাড়ির এরিয়া দেখতে পাচ্ছেন এবং দেখতে পাচ্ছেন আকাশের কালারটা কত সুন্দর কিন্তু দেখা যাচ্ছে। তো লাইভ প্রুফ কিন্তু ফটোগ্রাফিগুলো করতেছি, কোনো ধরনের এডিট করতেছি না, দেখতে পাচ্ছেন। তো লাখ টাকা খরচ করে DSLR বা আইফোন দিয়ে যে ফটোগ্রাফি করতে হবে এমন কোনো কথা নেই। আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়ে আপনি প্রফেশনাল লেভেলের ফটোগ্রাফি করতে পারবেন, জাস্ট এই AGC Pro এই ক্যামেরা অ্যাপটা দিয়ে। তো দেখতে পাচ্ছেন আমি আপনাদের 4-5টা ফটোগ্রাফি করে নিয়ে জাস্ট রেজাল্টটা দেখাবো। তো দেখতে পাচ্ছেন আমাদের একের পর এক কিন্তু ফটোগ্রাফিগুলো কিন্তু হয়ে যাচ্ছে এবং আকাশের কালারের ছবিগুলো কিন্তু নিচের দিকে কিন্তু ক্যাপচার হয়ে যাচ্ছে। আপনারা স্ক্রিনটা ফলো করলে দেখতে পাবেন যে কত সুন্দর ছবি আমরা কিন্তু ক্যাপচার করে ফেলতেছি। তো আমাদের ফটোগ্রাফি কিন্তু করা কমপ্লিট। আমি আপনাদের নিচের দিকে গ্যালারি অপশনে প্রেস করে দিয়ে ছবিগুলো দেখাচ্ছি। ছবিগুলো দেখার জন্য গ্যালারি অপশন দেখতে পাবেন নিচের দিকে, এর উপর প্রেস করে দিলে এক এক করে সবগুলো ছবি আপনি দেখতে পাবেন। তো ফাইনালি আমি গ্যালারিতে প্রেস করে দিলাম, আপনারা আমার স্ক্রিনটা ফলো করুন। দেখতে পাচ্ছেন এক ক্লিকে কত সুন্দর প্রিমিয়াম টাইপের ছবি আমরা ক্যাপচার করে ফেললাম। তো আপনারা যদি আমার স্ক্রিনটা ভালোভাবে লক্ষ্য করেন তাহলে নিজেরাই বুঝতে পারবেন যে নতুন এই AGC Pro ক্যামেরা অ্যাপটা দিয়ে কত সুন্দর প্রিমিয়াম টাইপের ছবি আপনারা ক্যাপচার করতে পারবেন।
তো আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন একদমই লাইভ প্রুফ আপনাদের ছবিগুলো কিন্তু তুলে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন কত সুন্দর ছবি আমরা ক্যাপচার করে ফেললাম। ছবিগুলো দেখে মনে হচ্ছে দামি কোনো ডিএসএলআর বা আইফোন দিয়ে যেমন ছবি ক্যাপচার করে তেমনি কিন্তু আমি ছবিগুলো ক্যাপচার করে ফেললাম। তো ক্যামেরাটার লিঙ্ক কিন্তু ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, সেখান থেকে কালেক্ট করে নেবেন। তো আই হোপ আপনাদের বোঝাতে পেরেছি। আর এই ছবিগুলো দেখে এতটাই রিয়েলিস্টিক মনে হবে যে দামি কোনো ডিএসএলআর বা আইফোন দিয়ে যেমন ছবি ক্যাপচার করে তেমনি কিন্তু ছবিগুলো ক্যাপচার করে দিবে। দেখতে পাচ্ছেন ছবিগুলোতে অসংখ্য কিছু ডিটেল অ্যান্ড গুরুত্বপূর্ণ ইনফরমেশন দেখতে পাবেন। ছবিগুলো দেখে একদমই কিন্তু রিয়েলিস্টিক মনে হবে এবং অন্য কাউকে যদি ছবিগুলো দেখান তাহলে সে কিন্তু ফিদা হয়ে যাবে। তো আই হোপ আজকের ভিডিওটা দেখে ক্লিয়ার হয়েছেন। আমি আপনাদের লাইভ প্রুফ বললাম যে এই ধরনের ফটোগ্রাফি করে দেখাবো আজকের ভিডিওতে। আশা করি ভিডিওতে থাকা সকল ইনফরমেশন আজকের ভিডিওতে সঠিকভাবে দিতে পেরেছি। তো এখন আমরা যে কাজটা করবো সরাসরি ক্যামেরার ভিতরে চলে আসবো। আসলে এখান থেকে আপনি দেখতে পাবেন ক্যামেরার নিচের দিকে এবং উপরের দিকে অনেকগুলো টুলস আছে। চাইলে আপনি এখান থেকে ডিফারেন্ট টাইপের এক্সএমএল ফাইল ব্যবহার করে ফটোগ্রাফি করতে পারবেন। দেখতে পাচ্ছেন এখানে ডিএসএলআর ম্যাক্স থেকে গ্রিন পাক, এইচডি কালার, রেড অ্যাপেল, ব্ল্যাক স্টাইল, পিক্সেল কালার, আর কি প্রফেশনাল লেভেলের ক্যামেরা দিয়ে যেমন ফটোগ্রাফি করে সেই লেভেলের কিন্তু এখানে এক্সএমএল ফাইল দেওয়া আছে, যেগুলো দিয়ে আপনারা মোবাইলের সাহায্যে প্রফেশনাল লেভেলের ক্যামেরার মতো ফটোগ্রাফিগুলো করতে পারবেন। নিচের দিকে আসলে ক্যামেরাতে পোর্ট্রেট মুড এবং ডিএসএলআর মুড, ফটো মুড, ভিডিও শ্যুট, আরও বিভিন্ন ধরনের এখানে আপনি টুলস পেয়ে যাবেন, যেগুলো দিয়ে আপনি প্রফেশনাল লেভেলের ভিডিও শ্যুট থেকে ফটোশ্যুট করতে পারবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আবার পরবর্তীতে এরকম একটা নতুন কোনো ভিডিও নিয়ে। আর ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে লাইক করবেন, না চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে দেবেন। আর এই ভিডিওটা আপনার বন্ধুদের শেয়ার করে দিয়ে দেখার সুযোগ করে দেবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।